অনেক দিন পর ক্যাটারিংয়ে এসে মালাই চা খেলাম, খেয়ে কিন্তু 300 লোকের কাজ করলাম। আর সেই জায়গায় কিন্তু ফুল দিয়ে কিন্তু তাদের সুন্দর একটা গেট সাজানো ছিল। তারপরে ভেতরে এসে দেখতে পারলাম কিন্তু প্যান্ডেল কিন্তু রেডি, কিন্তু ভেতরে সেটিংটা কিন্তু রেডি করা ছিল না, তাই বসে না থেকে কিন্তু আমরা কভারগুলো পরিয়ে ফেললাম। আর এবার তোমরা সেই সেটিংটা আফটার বিফোরটা দেখো। আজকে কিন্তু সিট ছিল 48, তাই বসে না থেকে আগে কিন্তু আমরা রান্নাঘরে চলে গেছিলাম। আর রান্নাঘরটা কিন্তু আজকে এখানে হচ্ছিলো। আর কাকা যেহেতু লাল জল খেয়ে এখানে দুষ্টুমি করছিলো, তাই সোজা চলে গেল চান করতে। আর কাজের উল্টো দিকে কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছিলো, আর সেটা দেখতে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। ভেতরে এসে দেখতে পারলাম আমাদের মেনু কার্ডটা, আর আমাদের দেখার আগে কাকা কিন্তু সেটাকে মনোযোগ সহকারে দেখছিল। তারপরে সোজা চলে গেলাম আজকে এই প্রথম মালাই চা খাওয়ার উদ্দেশ্যে। আর খেতে কিন্তু বেসিক্যালি খুব ভালো হয়েছিল। আর তার সাথে দুটো কিন্তু নিয়েছিলাম আমাদের স্ন্যাক্স, যেহেতু খুব গরম ছিল তাই খেতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো। আর এই ভাইয়ের রগত দেখো তোমরা, মালাই চা খেয়ে কিন্তু ভাই হচ্ছে খুব আনন্দ, তাই জন্য একটা ছোটো করে আমরা সেলফি তুলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছি ভেতরে এসে কিন্তু লোক বসে পড়ে গেছিলো, তাই দেরি না করে সোজা চলে গেছিলাম খাওয়ার সার্ভ করতে। আজকে যেহেতু মেনুতে ছিল মটন বিরিয়ানি, লোক খাইয়ে চলে আসলাম সোজা বাইরে এরকম একটা ভিডিও ক্লিক করার জন্য, যেটা দেখতে আমার খুব ভালো লেগেছিলো। তারপর সোজা চলে গেলাম আমরা ভুড়ি ভোজের জন্য। আর খেয়ে দিয়ে এখন চলে যাবো আমরা বাড়ির দিকে।